আমরা এখন আছি দক্ষিণবঙ্গ বৃদ্ধাশ্রম। এখানে যেসব ছেলেমেয়েরা তাদের জন্মদাতা পিতামাতাকে ফেলে রেখে চলে যায়, তাদের এখানে আশ্রয় দেওয়া হয়। তাদের কিছু খাবার নিয়ে আসছি, সামান্য কিছু খাবার, কিছু আম নিয়ে আসছি, কিছু মৌসুমি ফল, আম এটাই নিয়ে আসছে যে খাওয়ানোর জন্য। আসেন ভিতরের পরিবেশটা দেখাই যে জন্মদাতা পিতামাতারা মানুষ কীভাবে রাখে। বৃদ্ধাশ্রমে অফিস রুম, অফিস কক্ষ, ইনি যারা দায়িত্বে আছেন তাদেরকে দেখা। তাদের নামটা কি? সুলতান বিশ্বাস। সুলতান বিশ্বাস। বাড়ি কোথায়? বাড়ি হলো মাদারপুর ইউনিয়ন। মাদারপুর ইউনিয়ন, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা অন্যরা যারা থাকে ওনাদের এখানে একটু দেখা করবো। এটা তুমি গেছে ছুটি। আমরা দেখা করতে আসলাম আপনাদের সঙ্গে, কেমন আছেন কি দেখি দেখা করতে আসলাম আর কি। বসেন কথা বলি। দাদা বাড়ি কোথায়? বরিশাল সদর। বরিশাল সদরে? আচ্ছা, ছেলেমেয়েরা কেউ আসে দেখা করতে? কেউ আসে না? কদিন ধরে আছেন এখানে? আমি এখানে সামনে যে আছে উনি এখন কি এই জায়গায় ভালো লাগছে? খাওয়া দাওয়া ঠিক মতো আছে? সমস্যা নেই, তাই না? আচ্ছা, সবাই দিয়ে দেবো, আল্লাহ রহমত। আমার গেস্ট এই জায়গায় কজন আছে? আমরা 8 জন আছেন, তাই না? বাড়ি গেছে আপনি সবাই এদিকে দিয়ে দেন। মুসা ভালো আছেন আপনি? আপনার ছেলেমেয়ে কয়জন? আমার এক ছিল, তারা খুব খবর নেয় না? খুব কষ্টদায়ক একটা ব্যাপার। ডিস্টার্ব করেন আপনি। ঠিক আছে, আপনাদের ডিস্টার্ব করতে ঘুমান। ঠিক আছে চাচা, আমাদের জন্য দোয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি অসুস্থ? আছি একটু পায়ে ব্যথা। তাই বাচ্চা কাছে খবর নেয় না? না কেউ আছে না? আপনার কি চাচা মন খারাপ নাকি? না শরীর ভালো আছে? আছে চুপচাপ মনে হচ্ছে মন খারাপ। হ্যাঁ একটু চুপচাপ। চুপচাপ টেনশন কার খুব? না কিছু এটা টেনশন করা যাবে না। টেনশন কি আছে? হ্যাঁ বাড়ি গেছে একদম ভাবি আর 2 জন গেছে ছুটিতে। কি শরীর অসুস্থ? কি হয়েছে? আপনার নেন ফল খেলা খাবেন কি? কোমর কি মেলা সমস্যা? এখানে কি ভালো আছে? আল্লাহ ভালো লাগছে? বাচ্চা কাচ্চা কি খবর নেয় না? ছেলে মেয়ে কয়জন? 2 জন। কি ছেলে না মেয়ে? দুটোই ছেলে। ছেলেরা আসে? বেরেন তারাও সমস্যা, তাই তো? আচ্ছা আচ্ছা, তো কতদিন আছেন এখানে? কয় বছর? 10-15 বছর এখানে আছেন? ওই বাবা। ঠিক আছে, আপনি আমাদের জন্য দোয়া করবেন, বুঝছেন? আচ্ছা, এই মসজিদটা হচ্ছে বৃদ্ধাশ্রমে যারা এখানে থাকেন তাদের নামাজের জন্য এই মসজিদটা করা। যথেষ্ট দৃষ্টিনন্দন সুন্দর একটা মসজিদ। এখানে মুরব্বীরা সবাই নামাজ পড়ে। এখানে যে কথাটা বলার জন্য এখানে দাঁড়াইছি, এই কথাগুলো ওনাদের সামনে বলা যায় না, কারণ যারা এখানে আছে তারা অনেক অসহায়। তাদের জন্মদাতা বা তারা যাদের জন্ম দিয়েছে, যেসব বাচ্চা কাচ্চা বা ছেলেমেয়েরা, তারা তাদের খবর নেয় না। কতটা অসহায় হয়ে তারা এখানে বসে আছে এবং তাদের মনের অবস্থা, মানসিক অবস্থা কতটা বিপর্যস্ত, এটা আপনারা সবাই বুঝতে পারতেছেন। কারো বাপ মার খবর যদি কোনো সন্তান না নেয়, সেই বাপ মা কতটা অসহায় হয়ে পড়ে, সেটাই দেখানোর জন্য মূলত আপনাদের এখানে নিয়ে আসছি। আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, যার যার বাবা মা আছে সবার বাবা মার খোঁজ খবর নেবেন এবং তাদের যত্ন নেবেন, তাদের যাতে কোনো মানসিক কষ্ট না হয় সেটা খেয়াল রাখবেন। তার কারণ আপনার বাবা মার কারণে আপনি পৃথিবীতে আসতে পারছেন, তারা না হলে আপনার এই পৃথিবীর মুখ দেখতেন না। অতএব আপনাদের সকলের উচিত যার যার বাবা মার খোঁজখবর নেওয়া এবং তাদের যত্ন নেওয়া, যাতে মৃত্যুর পরও আল্লাহ তাআলার তরফ থেকে আপনাদের জন্য
দোয়া আছে। ধন্যবাদ সবাইকে।